হরে কৃষ্ণ। হরি বল। কৃষ্ণ। হরি। ওকে, সো ওয়ান্স এগেইন ওয়েলকাম। আজকে আমাদের তৃতীয় অধ্যায় কর্মযোগ। ওকে, সো শ্রীমদ্ ভাগবত গীতা চ্যাপ্টারের এই 3 নম্বর অধ্যায়টি, যেটিকে বলা হয় কর্মযোগ, এখানে অ্যাকচুয়ালি আমরা কি দেখব? উই উইল সি যে কিভাবে আমরা ভক্তির মাধ্যমে, মানে কর্মকে, মানে আমরা যে কর্মটা করি ডে টু ডে, সেটার সাথে কি করে আমরা ভক্তিকে আমরা কানেক্ট করতে পারবো। যোগ, যোগ কথাটার মানে হচ্ছে কোনো কিছুর সাথে কানেকশন করা, তাই না? তাহলে এখানে যোগ মানে হচ্ছে কানেকশন উইথ দ্য সুপ্রিম, মানে ভগবান। ভগবানের সাথে যে জিনিসটা যুক্ত হয়ে যায় সেটি হয়ে যায় যোগ। মানে বুদ্ধি যদি ভগবানের সাথে যুক্ত হয়, বুদ্ধি যোগ। ভক্তি তো ভগবানের সাথে যুক্তই। কর্ম যদি ভগবানের সাথে যুক্ত হয় সেটি কর্মযোগ। যদি সেটি জ্ঞান হয়, যদি সেটি ভগবানের সাথে যুক্ত হয়, তাহলে সেটা জ্ঞান যোগ। তো এরকমই। তো সেই জন্য এই চ্যাপ্টারটির নাম হচ্ছে কর্মযোগ। আমরা দেখব কিভাবে আমরা কর্মকে ভগবানের সাথে যুক্ত করতে পারি। জ্ঞায়সি কর্মণস্তে মাতা বুদ্ধির জনার্দনা তৎকিম কর্মাণি ঘোরে মাম নিয়োজয়াসি কেশবা। অর্জুন বলছেন, হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতো কর্ম অপেক্ষা ভক্তি বিষয়নী বুদ্ধি শ্রেয়তর হয়, তাহলে এই ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য কেন আমাকে প্ররোচিত করছো? তাহলে অর্জুন বলছেন যে, হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতে কর্ম অপেক্ষা ভক্তি। আচ্ছা, এখানে কথাটা কি অ্যাকচুয়ালি অর্জুন বলতে চাইছেন? আমরা বিভিন্ন রকম মেটেরিয়াল কর্ম করে থাকি। তো এবার সেইখানে দাঁড়িয়ে সেই মেটেরিয়াল কর্ম কিভাবে আমাদের, মানে ভক্তি, মানে মেটেরিয়াল কর্মটা যদি ভগবানের সাথে যুক্ত হয়, তাহলে আমরা, মানে না, সরি, ভুল বলছি। যদি হচ্ছে ভক্তির মাধ্যমে আমরা যদি ভগবানকে প্রাপ্ত হতে পারি, তাহলে মেটেরিয়াল কর্ম ভগবানকে প্রাপ্ত হওয়ার চেষ্টা করার, ইচ্ছা করার কি দরকার? ওকে, তো সেটাই অর্জুন বলছেন যে ভক্তি বিষয়নী বুদ্ধির চাইতে যদি শ্রেয়তর হয়, তাহলে ভয়ানক যুদ্ধ করার দরকারটাই বা কি? তাহলে অর্জুনের অ্যাকচুয়ালি মনে এটা প্রশ্ন নয়, অর্জুন অ্যাকচুয়ালি এটা আমাদের জন্য বলছেন। কি বলছেন অর্জুন? অর্জুন বলছেন যে তুমি আমাকে একদিকে বলছো যে ভক্তির মাধ্যমে যদি আমরা ভগবানকে, লাস্ট চ্যাপ্টারে ভগবান বলছেন যে তুমি ভক্তি দ্বারা যে কর্মই করো না কেন, সেই কর্মের কোন রকম কোনো ফলাফল, মানে কোন রকম কোনো রিয়াকশন হয় না। তাহলে এটার থেকে এটা বোঝা যায় যে ভক্তি হচ্ছে যে কোনো যে কোনো মেটেরিয়ালিস্টিক কাজ বা জড়জাগতিক যে কর্ম, সেটার থেকে ভক্তি অনেক শ্রেয়। সেটার থেকে ভক্তি অনেক শ্রেয়, সেটা হচ্ছে সেখান থেকে সেটা বোঝা যাচ্ছে। সেই জন্য অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে আপনি বলছেন যে ভক্তি হচ্ছে সমস্ত কিছুর চাইতে শ্রেয়, তাহলে আমাকে কেন এই ভয়ানক যুদ্ধে আপনি আমাকে প্ররোচিত করছেন, কেন আমাকে এই যুদ্ধ করতে বলছেন? তাহলে তো আমি যুদ্ধ ছাড়া আমি ভক্তি করেই আপনার চরণ লাভ করতে পারি। কারণ এর আগের চ্যাপ্টারে ভগবান আরো একটি কথা অর্জুনকে বলেছেন যে তুমি কি করো, ডিটারমাইন ইউর মাইন্ড ইনটু দ্য লোটাস ফিট অফ ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি স্থিতপ্রজ্ঞ হও, তোমার বুদ্ধি ভগবানের চরণে স্থির করো। তাই তো? তাহলে সেই সমস্ত কথা শোনার পর অর্জুন বলছেন, তাহলে তুমি আমাকে কেন যুদ্ধ করতে বলছো? এটা ছাড়াই তো জীবনের আসল উদ্দেশ্য প্রাপ্ত হওয়া সম্ভব। তো এটা অ্যাকচুয়ালি শুধু অর্জুনের প্রশ্ন নয়, এটা অর্জুন প্রশ্নটি রাখছেন আমাদের সকলের জন্য। ওকে, তো অর্জুনের মনের মধ্যে দ্বিধা বা কনফিউশন এটাই যে আমি সব ছেড়ে সন্ন্যাস নিয়ে নেব, নাকি আমি হচ্ছে সংসারের থেকে আমি ভক্তি করে বা আমার দায়িত্ব পালন করে আমি তোমার সেবার মাধ্যমে নিযুক্ত থাকবো, আমি কি করবো? হোয়াট শুড আই? জাস্ট ওয়ান সেকেন্ড। হরে কৃষ্ণ। ব্যামিশ্রেণে বা বাক্যেন বুদ্ধিং মোহায়
इव मे तदेकं वद निश्चिता येन শ্রেয়ঃমাপ্নুয়াম। তুমি যেন দ্ব্যর্থবোধক বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত করছো, তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো কোনটি আমার পক্ষে সবচেয়ে শ্রেয়। ভগবান শ্রীকৃষ্ণ কখনোই দুরকম কথা বলে কারো বুদ্ধিকে আহ করেন না বা বিব্রত করেন না। কিন্তু এখানে অর্জুন তিনি কিন্তু ভগবানের পরম ভক্ত, বাট স্টিল তিনি ভগবানকে এই প্রশ্নটা কেন করছেন, এই কথাটা কেন বলছেন? কারণ ভগবান তাকে বলেছিলেন যে তুমি কর্ম করো, ইউ ডু ইউর ডিউটি, বাট ডোন্ট এক্সপেক্ট ফর দ্য মানে তুমি তোমার ডিউটি করো কিন্তু তার ফ্রুট বা যে ফল সেটার জন্য তুমি আশা করো না। তোমার বুদ্ধিকে তুমি আমার চরণে স্থির করো এবং তুমি স্থিতপ্রজ্ঞ হও এবং তুমি সেটা করে এবং সমস্ত কর্ম যে তুমি করবে সেটা তুমি ভগবানের জন্য করো, করে তুমি নিজেকে ভগবানের চরণে অর্পিত করো। তো এই কথাটা তিনি অর্জুনকে বলেছেন। তো সেই জন্য অর্জুন এখানে কনফিউশনের মতো প্রশ্নটা করছেন যে তুমি দু রকমের কথা বলো না হে জনার্দন, তুমি আমাকে বলো আমার জন্য কোনটা শ্রেয়। এটা হচ্ছে একজন পরম ভক্ত এবং একজন পরম ভক্ত এবং একজন পারফেক্ট শিষ্যর প্রশ্ন। যদি কোনো শিষ্য পারফেক্ট হয় এবং যদি তিনি সত্যি ভক্ত হন, তিনি কি করবেন? তিনি ডিসিশন নেবেন না, তিনি সেটা রেখে দেবেন তার গুরু বা তার ভগবানের জন্য। ওকে, তো এখানে তিনি এখানে ভগবান শ্রীকৃষ্ণকে গুরু হিসেবে গ্রহণ করেছেন অর্জুন। ওকে বলছেন তুমি আমাকে বলো আমার জন্য কোনটা শ্রেয়, কারণ আমি জানি না আমার জন্য কোনটা শ্রেয়। ওকে, কর্মেন্দ্রিয়াণি সংযম্য মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার স উচ্যতে। যে ব্যক্তি পঞ্চ কর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে শব্দ আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে, সেই মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়। তাহলে যে ব্যক্তি পঞ্চ কর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে পঞ্চকর্মেন্দ্রিয় মানে ধরুন কেউ একজন সাধুর বেশ নিয়েছে, বেশ নিয়ে সে বলছে সকলকে আমি সাধু, তোমরা আমাকে খাবার দাও, বা তাই তিনি ভিক্ষা চাইছেন এরকম ব্যাপার। কিন্তু একটু কিছুটা দূরে যখন তিনি চলে যাচ্ছেন তাকে দেখা যাচ্ছে তিনি ফোন ইউজ করছেন, তিনি সিগারেট খাচ্ছেন, টাকাটা আপনার থেকে নিয়েছেন সেটা তিনি সিগারেটের জন্য ইউজ করছেন। তো এই যে ব্যাপারগুলো, তাহলে যিনি আহ শুধু বেশভূষাতে সাধুর বেশ ধরেছেন কিন্তু তার ইন্দ্রিয়গুলো আজ অব্দিও কন্ট্রোলে হয়নি, যিনি স্থিতপ্রজ্ঞ নয়, সেই সমস্ত ব্যক্তিকে বলা হয় মিথ্যাচারী ভণ্ড। কিন্তু ইয়স্তেন্দ্রাণি মনসা নিয়মাহতে অর্জুন কর্মেন্দ্রিয়া কর্মযোগমস্তস্তা ইয়ো বিশিষ্যতে। যিনি মনের দ্বারা ইন্দ্রিয়কে সংযত করে অনাসক্ত ভাবে কর্মযোগের অনুষ্ঠান করেন, তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা অনেক গুণে শ্রেষ্ঠ। তাহলে কিন্তু অনেক ব্যক্তি যিনি কি করেন, যিনি হচ্ছে মনের ইন্দ্রিয়গুলোকে সংযত করে অনাসক্ত ভাবে কর্মযোগের অনুষ্ঠান করেন। অনাসক্ত ভাবে মানে করছেন তিনি তার মনের যে ইন্দ্রিয়গুলো সেটাকে প্রথমে আহ সেটাতে প্রথমে লাগাম দিয়েছেন এবং তারপরে তিনি কি করছেন, তিনি তার ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবাতে তিনি নিয়োজিত করছেন। কিভাবে? তিনি ভগবানের পুজো করছেন, তিনি ভগবানের ভোগ অর্পণ করছেন, ভগবানের জন্য কর্ম করছেন, তুলছেন, তিনি ভগবানের সেবা করছেন, ভগবানের আরতি করছেন, এভরিথিং। তাহলে তিনি বেটার, যিনি হয়তো ভণ্ড সন্ন্যাসীর মতো দেখা যে আমি কর্ম ত্যাগ করেছি, তিনি শুধুমাত্র কর্ম থেকে নিজেকে বাঁচানোর জন্য কর্মত্যাগের ভান করে তিনি কর্মত্যাগ করার ভান করে সন্ন্যাসীর ভেগ করেছেন। কিন্তু যিনি হচ্ছে সংসারে রয়েছেন কিন্তু তার ইন্দ্রিয়গুলোকে পুরোপুরিভাবে সংযত করেছেন, তিনি এই পূর্বোক্ত মিথ্যাচারীর থেকে অনেক শ্রেয়। তিনি হয়তো মানে বেশভূষায় সন্ন্যাস নন, তিনি গৃহস্থ, কিন্তু তিনি গৃহস্থ থেকেও অংশ। ওকে, সো এরকম হতে হয় আমাদের, এটা আমাদের গুরু মহারাজ বলেন ইউ শুড বি লাইক দিস। ওকে, সো ডু ইউর ডিউটি ইন আ ডিটাচ মোড নোয়িং ইউ আর আ সোল। তুমি একটি আত্মা। হরে কৃষ্ণ, ওয়ান সেকেন্ড, হরে কৃষ্ণ।
Hare Krishna. Okay. So do duty in a detached mode, knowing that you are a soul. তুমি একটি আত্মা, এটি তোমার পরিচয়, এটি জেনে সবকিছু থেকে বিরত থেকে তোমার কর্ম করে যাও। এর চ্যাপ্টারে অর্জুনকে ভগবান পরিষ্কারভাবে বলেছেন আমাদের স্বরূপ কি। তিনি আত্মা সম্বন্ধে ভেরি ক্লিয়ার ভাবে বলেছেন যে আমরা হলাম আত্মা, আমরা হলাম ভগবানের পার্ট অ্যান্ড পার্সেল। ওকে, সো আমাদের এই আত্মা কোথা থেকে এসেছে? ভগবান থেকে। ওকে, পরমাত্মার অংশ বিশেষ, ভগবানের এতটুকু একটি অংশ আত্মা চেতনা রূপে আমাদের মধ্যে রয়েছে। কিন্তু আমরা কর্ম করছি এই শরীরটাকে, মানে আমরা খাবার খাই, সবকিছু, সেটা কি আত্মার দরকার? না, এই শরীরটাকে চালানোর জন্য, এই শরীরটা দিয়ে ভগবানের সেবা করবো বলে। তো সেই জন্যই ভগবান বলছেন যে তুমি তোমার কর্ম করো, কিন্তু এটা জানো যে তুমি একজন আত্মা, সেটা ভেবে তুমি ডিট্যাচড মোডে কর্ম করো। যেমন ধরুন আমাদের বাড়িতে যখন কেন করতে আসেন, তিনি কি আমাদের বাড়িকে নিজের বাড়ি ভেবে কাজ করেন? না, তিনি নিজের কাজকে জাস্ট তিনি কাজ করেন, জানেন আমি কাজটা করবো, সেখান থেকে কিছু অর্থ, ব্যাস এইটুকু। কিন্তু তিনি আমাদের এই বাড়িটাকে নিজের মনে করেন না। ঠিক সেরকম এই শরীরটাকে, জড় শরীরটাকে নিজের শরীর মনে করা যাবে না। এই পৃথিবীটা আমাদের বসবাসের জায়গা নয়, এই জেলখানা, এখান থেকে আমাদের বেরিয়ে যেতে হবে। সেরকম মেন্টালিটি রেখে কর্ম করতে হবে। ঠিক পদ্ম পাতার উপর যখন জল পড়ে, বৃষ্টি তো সব পাতার উপরই পড়ে, কিন্তু সেই জলকে ধারণ করে না, সে ত্যাগ করে। শুধু যতক্ষণ জলটা ধরা ততক্ষণ ধরে, তারপরে সে ত্যাগ করে। তো সেই ডিট্যাচ মোডে উই হ্যাভ টু ডু দ্য কর্মা। यतं कुरु कर्म त्वं कर्म जयः कर्मणा शरीरायात्रापि च तेन প্রসিদ্ধেত কর্মণা। তুমি শাস্ত্রোক্ত কর্মের করো, কেননা কর্ম ত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয়। কর্ম না করে কেউ দেহযাত্রা নির্বাহ করতে পারে না। তো অর্জুন বলেছিলেন তিনি সমস্ত কিছু ত্যাগ করে একটি আহ কোনো জঙ্গলে গিয়ে বা চুপচাপ একটি জায়গায় নির্জন স্থানে তিনি বসে সেখানে ভগবানের নাম করবেন। কিন্তু এটা হচ্ছে কথা, ভগবত শুরুতেই এটা বোঝানো হয়, যে ভূমিকাতে এখানে বলা আছে যে ভগবানের নাম শুধু যদি মাত্র আমরা লোককে দেখানোর জন্য নির্জন স্থানে গিয়ে করি বা এরকম কিছু করে থাকি, তাহলে সেটাতে কি হতে পারে, কিছু মানুষ আমাদের কিছু মানুষ আমাদের হচ্ছে প্রশংসা করবে, যে প্রশংসাগুলোর কোনো মানে সেটা অতটা ভ্যালুয়েবল না, বিকজ শুধুমাত্র ও ভ্যালুলেস কিছু প্রশংসা আমাদের করা হবে। বাবা এই মানুষটিকে দেখুন, ইনি এইভাবে নাম, এটা সেটা, তিনি কোনো কর্ম করেন না। কিন্তু নয়, সেটা অ্যাকচুয়ালি নিয়ম নয়। কর্ম না করে আপনি আপনার জীবনও নির্বাহ করতে পারবেন না। আপনাকে বেঁচে থাকার জন্য সেটার জন্য আপনাকে অন্যের উপর ডিপেন্ড করতে হবে। তো বেটার আমরা গৃহস্থ থেকে, আমরা সংসার করে, সেখানে আমরা আমাদের নিজেদের যে দায়িত্ব কর্তব্য পালন করে কি করি, সেই কর্তব্য পালন করে আমরা কি করতে পারি, যে আমরা ভগবানের নাম করতে পারি। আমরা রান্না করি, সেই রান্নাটা ভগবানের অর্পণ করি। আমরা ঘর পরিষ্কার করি, সেটা ভগবানের জন্য করি। আমরা যেটাই করি না কেন, সেটা যেন ভগবানের জন্য করা হয়। তো সেটাই, যে দেহযাত্রাও নির্বাহ করা সম্ভব কর্ম না করে, সেই জন্য তুমি কর্ম যোগের অনুষ্ঠান করো, যেটা শাস্ত্রে বলা হয়েছে। তাই তিনি অর্জুনকে বলছেন। কর্ম চার প্রকারের আছে: বিকর্ম, কর্ম, নিষ্কাম কর্ম, অকর্ম। বিকর্ম হচ্ছে যেটা ভগবান বলেছেন সেটা না করা। কর্ম, কর্ম কি? কর্ম হচ্ছে আমরা কি, যে আমরা কিছু সকাম কর্ম, যে আমরা কিছু কর্ম করছি এবং সেটা থেকে আমরা কিছু ফল লাভ করতে চাইছি। নিষ্কাম কর্ম, কর্ম করছি ফলের আশা করছি না। অকর্ম, সেটা হচ্ছে ভগবানের ভক্তি, যে কর্মের উপরে কোনো এফেক্ট করে না, যে ভক্তিমূলক কাজকর্ম যার ফলে কোনো প্রভাব পড়ে না। ওকে, সো দ্যাট ইজ দ্য স্যাক্রিফাইস অফ দ্য, মানে মেটেরিয়ালিস্টিক কর্ম করে ভক্তিযোগ রিলেটেড কর্ম করা, যার কোনো রিয়াকশন নেই। ল অফ কর্মা, ল অফ কর্মা কি? তুমি যেভাবে কর্ম, মানে তুমি যেটা করো বা হোয়াট ইউ রিয়াক্ট, ধরুন একটা কর্মে যেমন আমরা ফার্স্ট চ্যাপ্টারে দেখেছিলাম, একটা কর্মের প্রতি তিনজনের তিন রকম রিয়াকশন। ধৃতরাষ্ট্রের একরকম যুদ্ধক্ষেত্রের প্রতি, ও দুর্যোধনের একরকম ছিল, আবার অর্জুনের আর এক রকম। সো ইট ইজ আ ডিফারেন্ট রিয়াকশন। তো যেরকম আপনি রিয়াক্ট করবেন সেটা আপনার কর্ম। ওকে, ল অফ কর্মা, আপনি যেটা করেন সেটাই আপনার কাছে ফেরত আসে। ওকে, ইট ইজ কাইন্ড অফ বুমেরা। কিন্তু তারপর আমরা বলে থাকি কেন ভালো মানুষের সাথে খারাপ, কেন ভালো মানুষের সাথে খারাপ হয়? তার কারণ হচ্ছে আমরা আমাদের আশেপাশে যেসব মানুষকে দেখি, হয়তো অনেক ভালো মানুষকে দেখছি,
দেখছি তাদের সাথে তারা কিছু খারাপ করেনি, স্টিল তাদের সাথে খারাপ হচ্ছে। কেন সেটা হচ্ছে? তার পিছনে রিজন হচ্ছে এটাই যে আমাদের এই একটা জন্ম দেখলে তো জন্ম হয় না। আমাদের জন্মের কর্মের বীজটা আজ থেকে বহু 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 বছর আগে 10,000 10 কোটি বছর আগে আমরা কর্মটা করে এসেছি, সেই কর্মের ফল এই জন্মে ভোগ করতে হয়। হয়তো আজ থেকে 10 কোটি বছর আগে একটা এমন কোনো খারাপ কর্ম আমরা করেছিলাম যার বীজ এত শক্ত ছিল যে সেই বীজ পরিপুষ্ট হয়ে এই জন্মে সে তার গাছটা বড় হয়ে গেছে এবং হয়ে সে ফল দিচ্ছে। তাহলে শুধু এই জন্ম খারাপ করে সেটার খারাপ এফেক্ট পাবো সেটা না, 10 কোটি বছর আগে যে কর্ম আমরা করেছি সেই কর্মের প্রভাবটা, সেই খারাপ কর্মের প্রভাবটা আমাদের এই জন্মে পেতে হয়। যদি সেই কর্মের বীজ বড় হয় এই জন্মে, তাহলে এই জন্মে পাবেন। যদি এই জন্মে বড় না হয়, তাহলে আরো জন্ম থাকবে। যদি ভালো মানুষ, এই জন্মে তিনি খুবই অত্যন্ত ভালো মানুষ, কি হ্যাঁ, অত্যন্ত ভালো মানুষ, ভগবানের নাম করছেন, সব করছেন, কিন্তু তারপরেও কিছু কিছু কষ্ট তাকে পেতে হচ্ছে। কারণ একটা ব্যাপার আছে, ভগবান বলছেন যে ভগবানের নাম চ্যান্টিং করা, ভগবানের কর্ম করা, এই সমস্ত কিছুতে আমরা পূর্ব জন্ম কৃতা নিচা, ওকে। সো পূর্ব জন্মের ভগবত গীতা পাঠ করছেন, জন্মের যে কর্ম, সেই কর্মের সাইকেল আমরা কাটতে পারি, কিন্তু সেইভাবে ভক্তি করতে হবে। তো সেই জন্য এই যুগের ভালো মানুষের সাথে যদি কিছু খারাপ হয়, তার মানে তার কর্মের বহু বহু যুগ আগে সেটা মানে পোতা রয়েছে। ওকে। यज्ञनर्थात् कर्मणो यत्र लोकोऽयं कर्म बन्धनात् तदर्थं कर्म कौन्तेय मुक्तसङ्गं समाचर। এখানে বলা হয়েছে work done as a sacrifice for Vishnu has to be performed, otherwise work cause bondage in this material world. Therefore, O son of Kunti, perform your prescribed duties for his satisfaction, and in that way you will always remain free from the bondage. মানে কি? ভগবান এখানে ভগবত গীতা সবসময় বা শাস্ত্রে বা ভগবতে সবসময় বলা হয়েছে কর্ম করা উচিত ভগবানের উদ্দেশ্যে। ভগবানের উদ্দেশ্য ছাড়া যে কর্ম, সেই কর্মই বন্ধনের কারণ। আমরা যদি কোনো কর্ম, ধরুন আমরা খাবার খাই, এবার সেই খাবারটা যদি ভগবানকে অর্পণ না করে গ্রহণ করা হয়, সেটাতেও কিছু মেটেরিয়ালিস্টিক কর্ম, পাপ মিশ্রিত থাকে। এবার সেটা যখন ভগবানকে অর্পণ করা হয়, সেটা প্রসাদ হয়ে যায়, ভগবানের লালা মিশ্রিত রস সেটাতে মিশ্রিত হয়, এবং তার ফলে আমরা আমাদের কর্মবন্ধন থেকে মুক্ত হই। সেই যে খাবারটা খেয়ে যে পাপ আমরা অর্জন করবো, সেই পাপ থেকে আমরা মুক্ত হই। তাহলে অলওয়েজ আমাদের সেই কর্মই করা উচিত যেটা ভগবানকে স্যাটিসফাই করে। কলিযুগের সাধনা কি? সত্য যুগে মানুষ করতো মেডিটেশন বা তপস্যা, বহু 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 বছর মানুষ বেঁচে থাকতেন সত্য যুগে, হাজারো হাজারো বছর। সেই জন্য সেই যুগে তপস্যা করা সম্ভব। ত্রেতা যুগে মানুষ করতো যজ্ঞ, কারণ সেই সময় শুদ্ধ ঘি মানে একজন জ্ঞানী আহ মুনি ঋষি, সন্ন্যাসী, এরা প্রাপ্ত, এদেরকে পাওয়া যেত, যারা সেই রকম সেই হাইন্স গুলো, সেই মন্ত্রগুলো তারা উচ্চারণ করতেন, এবং যে মন্ত্রের সেই যজ্ঞ হয়ে উঠতো আরো সাধনাময়, যজ্ঞ হয়ে উঠতো একদম পরিপূর্ণ। সেই যজ্ঞ থেকে মানে যজ্ঞে তারা যে পুরনো কোনো বুড়ো হয়ে ঘোড়া বা কিছু যখন তারা সেই যজ্ঞে আহ বলি দিতেন, মানে বা অর্পণ করতেন, তাতে কি হতো, সেইখান থেকে একজন আহ ইয়াং যুবক বা একজন মানে একদম পরিপুষ্ট একজন বালক সেখান থেকে বেরিয়ে আসতো। সেটা ছিল সেই যোগ, সেই সময়কার যোগী সেই সমস্ত হওয়া সম্ভব ছিল। কিন্তু এখনকার দিনে মানুষ সেই ভুল ধারণা নিয়ে যোগ করার চেষ্টা করেন এবং তারা বলি দেওয়ার চেষ্টা করেন। যজ্ঞে বলি দিলে, এখনকার দিনে যদি বলি দেওয়া হয়, সেখান থেকে কি কোনো মানে কম বয়সী যুবক বেরিয়ে আসবে? না, কখনো সম্ভব না। তাহলে যে যুগের জন্য যেটা, যে অসুখের জন্য যে মেডিসিন, দ্বাপর যুগে ভগবানের এলাবোরেট টেম্পল ওরশিপ হতো, হয়তো দিনে 10 বার ভগবানের আরতি, 10 বার 56 ভোগ হচ্ছে, এগুলো কি সম্ভব? এখন সম্ভব না। তাহলে কলিযুগের কি আহ মন্ত্র, কলিযুগের কি মানে কলিযুগে কি তাহলে কোনো যজ্ঞ করবো না? কলিযুগে কি কোনো যজ্ঞ নেই? আছে। কলিযুগের যজ্ঞ হচ্ছে নাম সংকীর্তন যজ্ঞ। হরে নামা হরে নামাই বা কেবলম কল্যাণস্তি এবা নাস্তি এবা নাস্তি গতিরন্যতা। কলিযুগে হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সো প্রথমে উই হ্যাভ টু চ্যান্ট জয় শ্রী চৈতন্য প্রভু নিত্যানন্দা শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দা, এবং তারপরে আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে। এটিকে বলা হয় অকর্ম। চ্যান্টিং হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওকে। হরে কৃষ্ণ। তো শ্রী চৈতন্য মহাপ্রভু কি করেছিলেন?
অ্যাকচুয়ালি এই কলিযুগের হচ্ছে 500 বছর কলিযুগের যে প্রথম 500 বছর, সেই 500 বছরের সেই 500 বছর আগে তিনি আসেন এবং তিনি হচ্ছে এই হরিনাম সংকীর্তনের যে মুভমেন্ট, এটা তিনি প্রচার করেছিলেন। তাহলে ইস্কন, অনেকেই বলে থাকেন যে ইজ সামথিং ডিফারেন্ট, ইস্কন এটা, ইস্কন সেটা, অনেকের মনে অনেক কিছু ধারণা থাকে। কিন্তু এটা জানতে হবে, ইস্কন ইজ নান আদার দ্যান, ইস্কন হচ্ছে ভগবান চৈতন্য মহাপ্রভুর প্রচারিত যে শিক্ষা, প্রচারিত যে মন্ত্র, প্রচারিত যে পথ, তার উপরই ডিপেন্ডেন্স। ওকে, সো সেটাই হচ্ছে ইস্কন। তো যারা চৈতন্য মহাপ্রভুকে তারা ইস্কনকে অনেক সময় মানতে চান না, বাট দ্য থিং ইজ দে ডোন্ট নো চৈতন্য মহাপ্রভু যেটা বলেছেন ইস্কন সেটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। ইয়েস, ইস্কন হচ্ছে চৈতন্য মহাপ্রভু যে সৈন্যদল, সেই সৈন্যদলের একজন কান্ডারি। ওকে, সো দে আর অলসো দ্য মেইন পার্ট, যেটা অন্যান্য অনেকেই করে উঠতে পারছেন না, সেই ইস্কন সেটা করছে। ওকে, স্প্রেডিং দ্য হরিনাম অল ওভার দ্য ওয়ার্ল্ড। ওকে, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হই করোনা। সো দ্যাট ওয়ার্ক ইজ টেকেন বাই, মানে কাঁধে তুলে নিয়েছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এবং তার শিষ্য, সুযোগ্য শিষ্য শ্রীলা ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। ওকে, হরে কৃষ্ণ। এবং তারপরে তার শিষ্যরা। হরি বল। তো যখন আমরা বাড়িতে থাকি তখন আমাদের উচ্চস্বরে কীর্তন করা উচিত। মানে কি কীর্তন? মানে আমরা ভগবানের মহিমার গুণগান করছি। চৈতন্য মহাপ্রভু অনেক কীর্তন করতেন, প্রচন্ড কীর্তন করতেন, কারণ তিনি ভগবানের গুণগান করতে খুব পছন্দ করতেন। তো অন দ্য স্ট্রিটে আমরা হরিনাম সংকীর্তন করতে পারি, একা থাকলে চ্যান্টিং, ফ্যামিলির সাথে থাকলে হরিনাম সংকীর্তন। হরের নাম বা কেবলম কালৌ নাস্তি দেবা নাস্তি গতিরন্যথা। কলিযুগে আধ্যাত্মিক উন্নতির জন্য হরিনাম ছাড়ার অন্য কোনো উপায় নেই, কোনো উপায় নেই, কোনো উপায় নেই। আমরা যদি এই যুগে কোনো কিছু করতে চাই, আমরা যদি এই যুগে আমরা যদি এই যুগে কোনোভাবে আধ্যাত্মিক উন্নতি করতে চাই বা এই জড়জগৎ থেকে মুক্তি পেতে চাই, দ্য ফার্স্ট থিং আমাদেরকে করতে হবে দ্য চ্যান্টিং অফ হরে কৃষ্ণ। এটা ছাড়া আর অন্য কোনো উপায় নেই। ভগবত ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তারা যজ্ঞা বিশিষ্ট অন্নাদি গ্রহণ করেন। যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের তৃপ্তির জন্য অন্নাদি পাক করে, তারা কেবলই পাপ ভোজন করেন। ওকে, যজ্ঞা শিষ্টা শ্রীনা সন্তা মুচ্ছন্তে সর্ব কিলিবশাই। তো ভগবান ভুঞ্জন্তে তে তঙ্গন পাপ পাপায়ে পঞ্চাত্মা না কারণ। তো ভগবান বলছেন যে যারা আহ উম, আহ, যারা নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য অন্নাদি করেন, ধরুন এই যে আমরা, আমাদের বাঙালিদের মধ্যে বেশিরভাগই থাকেন তারা হচ্ছে নন ভেজ আহার গ্রহণ করে। তো তাহলে এবার সেই যে নন ভেজ আমরা গ্রহণ করছি, এটা তো আমরা শুধুমাত্র জিহ্বার টেস্টের জন্য করি। বিশ্বাস করুন, আমাদের আশেপাশে বা প্ল্যান্ট জাতীয় ফুড বা হচ্ছে নিরামিষ আহারে এমন কোনো খাবার নেই, যে মানে এমন কিছু অসুবিধা নেই যেটা আমরা, মানে এমন কিছু অসুবিধা বা এমন কোনো সোর্স, এরকম কিছু কমতি নেই যেটা আমরা হচ্ছে আহ ফ্রম, মানে আমাদের হচ্ছে নন ভেজ থেকে আমাদের নিতে হবে। ওকে, সো নন ভেজ থেকে নিতে হবে এরকমই যে আমাদেরকে খাবার গ্রহণ করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আমরা অ্যাকচুয়ালি ভেজ যে আমরা খাবার যে খাই, সেটা থেকে আমরা সমস্ত কিছু পেতে পারি, এভরিথিং। বাট স্টিল আমরা কেন গ্রহণ করি? ওই যে আমাদের ইন্দ্রিয় তৃপ্তি, দ্য মেইন ইন্দ্রিয়, যেটা মানে যেটাকে কন্ট্রোল করলে আমরা অনেক কিছু কন্ট্রোল করতে পারি। তো আমরা স্বার্থপর হয়ে অন্নাদি পাক করি, ভগবানকে না দিয়ে আমরা সেটা গ্রহণ করি। अन्नद् भवन्ति भूतानि पर्जन्यदानन्न সম্ভবা, यज्ञद् भवति पर्जन्यो यज्ञ कर्म समुद्भवा। অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে, বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয়, যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয় এবং শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয়। তাহলে আমরা কি করি? আমরা যে আমাদের জমিতে হয়, সেই শস্যের জন্য বৃষ্টির খুব দরকার। যদি বৃষ্টি না হয় আমাদের প্রচন্ড চিন্তা হয়ে যায়। উই লাইক আমরা প্রচন্ড ভাবি যে আমাদের শস্যগুলো মরে যাবে, ফলন ভালো হয়নি, যে বছর ভালো বৃষ্টি হয় না, ফলন ভালো হয় না, মানুষ অনাহারে কাটায়। তো আমরা সেই জন্য কি করা হয়, শাস্ত্রে বলা হয়েছে যে ভগবানের পুজো করলে বা ভগবানের জন্য যজ্ঞ করলে বা হচ্ছে নাম হরিনাম সংকীর্তন করলে, সেখানে সেই সব প্রে করলে ভগবানের আশীর্বাদে বৃষ্টি হয়। তাহলে ভগবানের আশীর্বাদে যখন বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি থেকে শস্য পাওয়া যাচ্ছে। এবার সেই শস্য থেকে আমরা যখন খাবার রান্না করছি, আমরা কি করছি? আমরা নিজেরাই সেটা সংগ্রহণ করছি। কিন্তু সেটা না করে আমরা যদি ভগবানের উদ্দেশ্যে সেই খাবারটা দিই এবং সেই প্রসাদ আমরা গ্রহণ করি, তাহলেই হচ্ছে অ্যাকচুয়াল যোগ্য। তাহলে আমরা সেই পুণ্য, সেই প্রসাদ যদি আমরা গ্রহণ করি, সেটা হচ্ছে কি, সেটাই হচ্ছে আমাদের কর্ম থেকে যোগ্য উৎপন্ন হলো। ওকে, তাহলে সেই কর্মটা হচ্ছে যোগ্য। তো এটাই আমাদের শাস্ত্রে বলা হয়েছে। তো
গলিও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো, অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরতত্ত্বকে লাভ করতে পারে। তাহলে কর্মফলের প্রতি আসক্তি রহিত হতে হবে, হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করতে হবে। আমরা যে কর্ম করছি আমরা ভগবানের নাম করছি, তার ফলে আমরা কি পাবো এটা মাথার মধ্যে না এনে আমাদের ভগবানের জন্য আমরা কর্ম করছি, এতে ভগবান খুব খুশি হবেন, এরকম অনাসক্ত কর্ম করলেই আমরা ভগবানকে লাভ করতে পারি। यत् यच्चरति सृष्टस्ता देवतरा जना सा यत् प्रमाणं कुरुते लोकस्तदनुवर्तते। ইট ইজ a very important শ্লোকা। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুকরণ করে, তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুসরণ করে। সেই জন্য দ্য বেস্ট এক্সাম্পল শ্রী চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু কি করেছেন, তিনি মুখে বলেছিলেন যে তোমাদেরকে চ্যান্টিং করতে হবে, হরিনাম সংকীর্তন করতে হবে, এটাই একমাত্র এই যুগের ওষুধ, মেডিসিন, এবং ভক্তি করতে হবে ভগবানের প্রতি। তো এই জন্যই আর হচ্ছে একাদশী করতে হবে। তিনি প্রত্যেকটা জিনিস তার পরিবারকে এবং নিজেকে দিয়ে তিনি সেটা প্রমাণ করিয়ে গেছেন। তিনি তার মাকে বলেছিলেন যে ইউ হ্যাভ টু ডু একাদশী, একাদশী করতেই হবে। ওকে, এখন অনেকেই বলে যে একাদশী কেন সকলের করা উচিত নয়, এটা নয় সেটা নয়, বা শ্রী চৈতন্য মহাপ্রভু সেটা প্রমাণ করে দিয়ে গেছেন, সেটি বলে গেছেন। ওকে, সো একাদশী করতে হবে। চ্যান্টিং কৃষ্ণ মহামন্ত্র, তিনি কন্টিনিউয়াসলি ইউজ টু চ্যান্ট হরে কৃষ্ণ মহামন্ত্র। তিনি হরিনামের সাথেই, হরিনামটাই ছিল তার জীবনের মানে সমস্ত কিছু। তিনি হরিনামের ডান্স করতেন, কীর্তন করতেন উচ্চস্বরে। তো সেটাই যে যিনি যেটা বলছেন, শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করে সাধারণ মানুষ তার অনুকরণ করে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ ওর যুগে এসেছিলেন বলতে যে ভগবত গীতাতে কি আছে, কিন্তু সেটা তিনি বললেন, কিন্তু বলার পরেও তার মনে হলো আমি তো শুধু বললাম, মানুষকে সেটা আচরণ, অর্জুন বললেই কি সেটা মানুষ শুনবে? না, সেই জন্য তিনি নিজে সেটাকে আহ আচরণ করে, তিনি হচ্ছে বলে না নিজে আচরণ করে শেখায়, তো সেটা তিনি নিজে আচরণ করে আমাদেরকে শিখিয়ে গেলেন যে কলিযুগের জন্য অ্যাকচুয়ালি আমাদের কি করতে হবে। বেস্ট এক্সাম্পল অফ দ্যাট। জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না, বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন। যাদের মধ্যে জ্ঞান আছে তারা যদি তাদের জ্ঞানটাকে ভগবানের চরণে নিযুক্ত করে, মানুষের অনেক আছেন, অনেক বুদ্ধিযুক্ত মানুষেরা আছেন যারা অনেক ভুলভাল আমাদেরকে জ্ঞান দিয়ে থাকেন, যারা আমাদের সঠিক পথের দিকে নিয়ে যান না, যারা আমাদেরকে বোঝান না যে আমাদের উচিত আমাদের জ্ঞানকে ভক্তিতে কনভার্ট করে ভগবানের চরণে নিযুক্ত করা। তাহলে অনেক জ্ঞানহীন ব্যক্তি থাকে যাদেরকে আমাদের এটা বোঝানো উচিত যে আমাদের অ্যাকচুয়াল কর্ম হচ্ছে ভগবানের সেবা করা। সেটা যেন তেন প্রকারে, যেরকম ভাবে অর্থ উপার্জন করছি সেই অর্থ দিয়ে, জ্ঞান উপার্জন করছি সেটা দিয়ে, যা সবকিছুতে ভগবানের সেবা করা। তো জ্ঞানবান ব্যক্তিরা কখনো কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না, এবং তাদের উচিত যে তারা যেন ভক্তি চিত্তে তাদেরকে কর্ম অনুষ্ঠান করার জন্য বা কর্মযোগ করার জন্য তাদেরকে প্রবৃত্ত করে। প্রকৃতে ক্রিয়মাণানি গুণাই কর্মাণি সর্বশা অহংকারা বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। অহংকারে মোহাচ্ছন্ন জীব জড় প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে স্বীয় কার্য বলে করে, আমি কর্তা এরকম অভিমান করে। আমাদের চারপাশে আমরা অনেক মানুষই আমরা আছি যারা আমরা তিনটি গুণ, সত রজতম, এই তিনটি গুণ দ্বারা আমরা প্রভাবিত, প্রত্যেকেই এই তিনটি গুণ দ্বারা প্রভাবিত। তাহলে এবার আমরা সেটি দ্বারা প্রভাবিত হয়ে আমরা ভাবি যে আমি যে কর্মটা করছি বা আমি এতটুকু অর্থ উপার্জন মন্দিরে দিলাম, দ্যাট মিন আমি সেটা করলাম, আই এম দ্যাট সামথিং, আই মি অ্যান্ড মাইসেলফ, দ্য মোস্ট ডেঞ্জারাস ওয়ার্ড। ওকে, সো আমি কর্তা এটা ভাবলে, অভিমান করলে আমাদের অধঃপতন নিশ্চিত। তাহলে অহংকার বিমূঢ় আত্মা, যার মধ্যে সেই অহংকার আছে তিনি বিমূঢ় আত্মা, তিনি মূর্খ এবং জড়, মানে তিনি মূর্খ। অর্জুন এবার কি বলছেন? অর্জুন বলছেন হে ব্রাষ্ণেয়, মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়ে পাপ পালন করে। এরপরেও আমরা দেখি, আমরা জানি আমাদের উচিত ভগবানের সেবা করা, আমরা শুনছি ডে বাই ডে আমরা শুনছি, বাট স্টিল কিছু একটা যেন আমাদেরকে, কিছু একটা ভুল কর্ম, বা ধরুন আমরা ভাবছি আমরা ননভেজ খাবো না, আমরা ভেজ খাবো, বাট স্টিল কিছু একটা, ঠিক আছে খেয়ে নিলাম, অনিয়ন গার্লিক খেয়ে নিলাম, গুণ বর্ধন করে। ওকে, তো আমরা সেটা করছি,
তাহলে কি করে, বা অনেক খারাপ কিছু ইনটক্সিকেশন, বা হচ্ছে কোনো খারাপ কিছু, ইলিসিট সেক্স, এই সমস্ত কিছু আমরা করে ফেলি। তাহলে আমরা কেন করে ফেলছি, কি এমন যেটা আমাদেরকে সেই পাপাচরণে প্রবৃত্ত করছে? ভগবান বলছেন, অগ্নি যেমন ধূম দ্বারা আবৃত থাকে, দর্পণ যেমন ময়লার দ্বারা আবৃত থাকে, অথবা গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে, তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে। তাহলে ভগবান বলছেন যে অগ্নি যেমন ধূম দ্বারা আবৃত, মানে দেখুন, একটা ভালো এক্সাম্পল দিই। ধরুন একটা mirror আছে, সেই মিররের সামনে আপনি দাঁড়িয়ে আছেন, বাট নিজেকে দেখতে পাচ্ছেন না, কোনোভাবেই দেখতে পাচ্ছেন না। হঠাৎ করে আপনি বুঝলেন, ও, মিররের উপর তো পুরো ধুলো এরকম মোটা স্তর পড়ে গেছে, তাহলে আমি কি করে দেখবো? ঠিক সেরকম, যদি ময়লা দিয়ে দর্পণ ঢাকা থাকে, তাহলে যেরকম আমরা নিজেদের স্বরূপ আমরা দেখতে পাই না, ঠিক সেরকম আমাদের অন্তরাত্মার উপরে যখন এই জড় জগতের কালিমার স্তর পড়ে যায়, তখন আমরা সেই তখন আমরা সেইখানে আমাদের নিজের আহ প্রতিবিম্বটা দেখতে পাই না। ওকে, যে অ্যাকচুয়ালি আমরা কি জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, আমরা সেটা দেখতে পারি না। ওকে, তো সেই জন্য সেই সেই দর্পণটাকে পরিষ্কার করতে, চেতো দর্পণা মার্জনা। টুমরো উই উইল ডু দিস কীর্তন, আমরা এই কীর্তনটা করবো শিক্ষাষ্টকম, সেখানে এটি আছে। ওকে, হরে কৃষ্ণ। তো আমাদের হৃদয় কাম দ্বারা আবৃত থাকে, তো সেই কামনা নামক ময়লাকে পরিষ্কার করতে হবে। অতএব হে ভরত শ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করো, জ্ঞান ও বিজ্ঞান নাশক পাপের প্রতীক রূপ এই কামকে বিনাশ করো। তাহলে আমাদের ইন্দ্রিয়গুলোর পরে যে কামনা নাশক যে পাপটা জমে গেছে, সেটাকে আমাদেরকে পরিষ্কার করতে হবে। তাহলেই একমাত্র আমরা সেই ইন্দ্রিয়কে ঋষিকেশের চরণে দিতে পারবো। ওকে, সেটা অলরেডি বলেছি। স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেয়, ইন্দ্রিয়গুলি থেকে মন শ্রেয়, মন থেকে বুদ্ধি শ্রেয়, আর সেই বুদ্ধি, যে আত্মা, সেই আত্মা সেই বুদ্ধি শ্রেয়। আমাদের দেহটা তো স্থূল জড় পদার্থ দিয়ে তৈরি, পঞ্চভূত দিয়ে, কিন্তু সেটার থেকে এই পঞ্চভূতটাকে মারা গেলে মাটির সাথে মিশে যায়। তাহলে এটার থেকে হচ্ছে আমাদের ইন্দ্রিয়, ইন্দ্রিয়গুলো খুব স্ট্রং হয়। এটা হচ্ছে অনেক সময় পাগলা ঘোড়ার মতো কাজ করে, আমরা ভুলভাল কর্ম করতে থাকি। ইন্দ্রিয়গুলো শ্রেয়, সেই ইন্দ্রিয় থেকে মন, মনের থেকে বুদ্ধি, বুদ্ধিকে যদি বোঝানো যায় যে আমাদের উচিত আমরা ইন্দ্রিয়কে কন্ট্রোল করে, মনকে কন্ট্রোল করে আত্মাতে ফোকাস করব। আত্মা হচ্ছে সেই বুদ্ধি, কারণ সেই আত্মা হচ্ছে ভগবানের পার্ট এন্ড পার্সেল। তাই সেই আত্মার উপরে আমরা বুদ্ধিকে নিয়োযুক্ত করে, বুদ্ধিকে যখন আমরা কন্ট্রোল করে আত্মার জন্য কর্ম করি, সেটা কি? চ্যান্টিং হরে কৃষ্ণ মহামন্ত্র। আত্মার একটাই খাবার, সেই খাবারটা হচ্ছে ভগবানের সেবা, ভগবানের নাম। দেখবেন, ভগবানের নাম করলে, চ্যান্টিং করলে, ভগবানের সেবা করলে একটা অদ্ভুত পরিতৃপ্তি পাওয়া যায়। সেই পরিতৃপ্তিটি হচ্ছে আত্মা। ওকে, সো এটা হচ্ছে আমাদের বডি। সো দিস ইজ আর রথ, আমাদের শরীর নামক রথ। রথের আমাদের 5টি ঘোড়া, যেটাকে আমরা পাগলের মতো চালিয়ে নিয়ে বেরোই, 5 ইন্দ্রিয়। এই রেইনটা হচ্ছে আমাদের মন, এবং যে কালো ড্রেস পরে যিনি বসে আছেন তিনি হচ্ছেন বুদ্ধি, এবং পেছনে যেটা সাদাতে সেটি হচ্ছে আত্মা। তাহলে বুদ্ধি আমাদের মনকে কন্ট্রোল করছে। ওকে, বুদ্ধি হচ্ছে আমাদের মনকে কন্ট্রোল করছে। তাহলে সেই বুদ্ধিকে কি করতে হবে? বুদ্ধিকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে কি দিয়ে? যে বুদ্ধি যেন সেরকম ভাবে সেজন্য বুদ্ধিকে ভগবানের চরণে নিয়োজিত করতে হবে, যেন বুদ্ধি মনকে বলতে পারে যে না, ঘোড়াটাকে বা জিহ্বা নামক ইন্দ্রিয়কে ননভেজের দিকে না নিয়ে গিয়ে ভগবানের প্রসাদে যেন আকৃষ্ট হতে পারে। তো এটা হবে বুদ্ধি। বুদ্ধি যেন আমাদের মনকে সর্বদা বলতে পারে আমাদের উচিত শুধু ভগবানের সেবা করা, সমস্ত কর্মের মাধ্যমে ভগবানের সেবা করা, সেটি আমাদের জীবনের উদ্দেশ্য। তাহলেই আমাদের এই আত্মা আলটিমেটলি কোথায় যেতে পারবে? পরমাত্মার কাছে, ইন দা বৈকুণ্ঠ ধাম। ওকে, হে মহাবীর অর্জুন, নিজেকে জড় ইন্দ্রিয়, মন ও বুদ্ধির অতীত জেনে নিঃস্বার্থিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো, এবং এভাবে চিৎ শক্তির দ্বারা কামরূপ দুর্জয় শক্তিকে জয় করো। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে হে অর্জুন, নিজেকে জড় ইন্দ্রিয় বুদ্ধির অতীত, তাহলে আমাদেরকে বুঝতে হবে আমরা এই ইন্দ্রিয় বুদ্ধি এগুলোর চাইতেও অনেক উঁচুতে, বিকজ আমরা আত্মা, উই আর নট দ্য বডি, উই আর দ্য সোল, আমরা হলাম আত্মা। তাহলে এগুলোরও অনেক উঁচুতে, এগুলোর অতীত জেনে নিশ্চয়ত্বিকা বুদ্ধিকে, বুদ্ধির দ্বারা স্থির করতে হবে। ডিটারমাইন্ড বুদ্ধি, ডিটারমাইন্ড ইন্টেলিজেন্স। ওকে, এটাই এর আগের চ্যাপ্টার ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, ডিটারমিনেশন অ্যান্ড স্থিতপ্রজ্ঞ। এটা খুব দরকার। আমরা তো ভেবে নিই যে চ্যান্টিং করব, ভেবে নিই যে এটা করব ভগবানের জন্য, ভেবে নিই যে আমি হয়তো ভগবানের ভোগই গ্রহণ করব, প্রসাদ গ্রহণ করব, কিন্তু আমরা সেই ডিটারমিনেশনটা আনতে পারি না।
কারণ আমাদের কাম রূপ যে শত্রু, এই কলিযুগের সে প্রবল শত্রু, তাকে জয় করার জন্য শক্তির দ্বারা আমাদের নিঃস্বার্থিকা বুদ্ধিকে ভগবানের চরণে দিয়ে আমাদেরকে স্থিতপ্রজ্ঞ হতে হবে। ওকে, সেটা অর্জুনকে ভগবান বলেছিলেন, এবং দ্যাট ইজ ফর আওয়ার সেলফ অলসো। ভালো কর্ম করলে ভালো ফল পাওয়া যায়, খারাপ করলে খারাপ। কিন্তু যদি আমরা ভক্তি করি, সেটার কোনো রিয়াকশন হয় না। অ্যাজ ইউ সো শ্যাল ইউ রিপ। ওকে, সো সেটাই, আমরা যেরকম কর্ম করবো সেরকমই ফল পাওয়া যাবে। আর অল হ্যাপিনেস এন্ড স্যাডনেস ইন আওয়ার লাইফ ইজ ডিউ টু আওয়ার পাস্ট কর্মা। কিন্তু পাস্ট কর্মকে, হ্যাপিনেস এন্ড স্যাডনেস হচ্ছে দুটো সিসয়ের মতো, হ্যাপিনেস এন্ড স্যাডনেস। ওকে, তো এদিকটা একটু ভারী হলে এদিকটা কমে, এদিকটা কমলে এদিকটা ভারী হয়। ওসো এরকম ব্যাপার। তো এরকমই হচ্ছে আমাদের পূর্ব জন্মকৃত কিছু কর্মের প্রভাবে আমরা এই সমস্ত কিছু পেয়ে থাকি। কিন্তু সেই কর্মের প্রভাবকে আমরা সত্যিই কম করতে পারি, কাটতে পারি, যদি আমরা ভগবানের চরণাশ্রয় করি। সো টেক আওয়ে মেসেজ, ইউ হ্যাভ টু চ্যান্ট হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলেই এই যে সুখের যে পাল্টা ভারী হতে শুরু করবে, দেন ইউ ক্যান বি হ্যাপি। আশা করি আজকে আপনারা স্বয়ং একাদশী রেখেছেন। ইট ইজ এ ভেরি বিগ একাদশী। ওকে, সো প্লিজ 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 চ্যান। যারা আজকেও রাখেননি, তারা উত্থান একাদশীর জন্য ওয়েট করতে পারেন, বা এই যে কামিং মান্থস আসছে, কার্তিক মাস আসবে, সেই সময় থেকে একাদশী রাখতে। অর হচ্ছে, যারা চ্যান্টিং এখনো শুরু করেনি, তারা আজকে থেকে, এই মুহূর্ত থেকে ইউ ক্যান স্টার্ট চ্যান্টিং। ওকে, হরি বল, হরে কৃষ্ণা। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। अनंतगति वैष्णववृंद की जय, श्री श्री राधा गोविंद की जय। His divine grace अष्ट शत श्रीला प्रभुपाद की जय। His holy जय महाराज की जय। His grace नामानिष्ठ की जय। श्रीधाम मायापुर धाम की जय। श्री श्री वृंदावन धाम की गौर प्रेमानंदे। हरि হরি हरि হরি बोल, हरि হরি হরি। ধন্যবাদ, প্রণাম। हरे कृष्ण।